প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় ৮ দশমিক ভগ্নাংশের ১১৯ পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে, দেখি পারি কিনা। এই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবে। আমি আশা করি সহজে কিন্তু অঙ্কগুলো শিখিয়ে দিতে পারবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা পূর্বের পৃষ্ঠা এই পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি সেগুলো সমন্বয় হচ্ছে এই পৃষ্ঠার অঙ্কগুলো। তোমরা ইতিপূর্বে বুঝে গেছো, দেখি পারি কিনা, মানে পূর্ব পৃষ্ঠের অঙ্কগুলো নিয়ে এখানে অঙ্কগুলো গঠিত হয়েছে। প্রথমে কি বলছে, সম্পর্ক প্রতীকের সাহায্যে, অর্থাৎ সম্পর্ক প্রতীকের ছোট বড় বা সমান সাহায্যে প্রকাশ করি। অর্থাৎ সম্পর্ক প্রতীকের সাহায্যে আমরা এই জিনিসগুলো কি করতে হবে, প্রকাশ করতে হবে। তো তোমরা গত পর্বে যারা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেছো তারা আশা করি যে অঙ্কগুলো পারবা করতে। তো দেখো এখানে আছে কত, 0.4, এখানে আছে 0.7। তাহলে এখানেও এক ঘর আগে দশমিক, এখানেও এক ঘর আগে দশমিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি নর্মালি ভাবো তো এখানে 4 বড় না 7 বড়? 7 বড়, আর 4 কি ছোট। তাহলে আমরা সবসময় এ পাশেরটা দিয়ে তুলনা করব এটার সাথে, ঠিক আছে। তাহলে 4 7-এর চাইতে বড় নাকি ছোট? 7-এর চেয়ে ছোট না ছোট? তাহলে আমরা কোন চিহ্ন দেবো? এই যেটা হচ্ছে ছোট চিহ্ন, এই চিহ্নটা আমরা দেবো, ঠিক আছে। এটাকে বলে ছোট চিহ্ন, এটাকে বলে বড় চিহ্ন। এই কোণাটা যেদিকে থাকে সেই সংখ্যাটা ছোট হয়, আর এই মুখটা যেদিকে থাকে সেটা বড় হয়। তাহলে দেখো আমরা ছোট চিহ্ন বসালাম, নর্মালি মুখটা এ পাশে হলো, এই কোণাটা এ পাশে হলো, অর্থাৎ এটা ছোট এটা বড়। এবার দেখো এখানে আছে 5.6, এখানে আছে 6.5। আমরা এর অংশ অর্থাৎ দশমিকের পরের অংশটা পরে তুলনা করব। আমরা আগে দেখব যে দশমিকের আগে পূর্ণ সংখ্যাটা যেটা আছে সেটাই ছোট বড় হচ্ছে কিনা। যদি এই দুটা সমান হয় তখন আমরা এটা আর এটা তুলনা করব, ঠিক আছে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের পূর্ণ অংশটা এটা আছে 5, এটা আছে 6। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দশমিকের পরের অংশের 5 আর এখানে 6, 5-এর চাইতে 6 বড়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্ণ অংশটা কি এটার চাইতে ছোট। তাহলে আমরা এটা আর বিবেচনা করব না, আমরা বিবেচনা করব এটা। যদি সমান হয়ে যেত তখন আমরা এটা বিবেচনা করতাম। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যেখানে পূর্ণ অংশটা 6-এর চাইতে ছোট, অর্থাৎ এখানে 6 এখানে 5, তার মানে এই সংখ্যাটা কি এটার চাইতে ছোট। তাহলে আবারও ছোট চিহ্ন দেব, বুঝতে পারছো। এবার দেখো এখানে 0.1, এখানে 0 আছে, 0 তো 0ই, তার মানে কিছুই নাই। আর এখানে 0.1 হলো আছে, তার মানে 0 চাইতে এটা কি বড়, বড় চিহ্ন দিলাম। এবার দেখো এখানে আছে 11, এখানে আছে 1.11, এখানে 1 এখানে 1 কিন্তু এখানে দশমিক না, এখানে দশমিক আছে, তার মানে কি এই সংখ্যাটা ছোট আর এটা হচ্ছে বড়। তাহলে আমরা বড় চিহ্ন দেব। এবার দেখো 5/10, এখানে 0.5। আমি গত পর্বে আলোচনা করেছিলাম এটার মানে কি, এটার মানে অর্থ হচ্ছে 0.5, কারণ আমরা জানি যে একের পরে যতগুলো শূন্য থাকে দশমিকটা বাম দিকে সরে যায়। তো একটা পূর্ণ সংখ্যার এখানে দশমিক ধরা হয়, একটা শূন্য আছে, তাহলে দশমিকটা এখানে আসবে, অর্থাৎ 0.5। তাহলে এখানে শূন্য, এটার অর্থ হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5, মানে দুটাই কি সমান। আবার এখানে 0.7, এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে কি হবে, 0.3 হবে। তাহলে 0.3 বড় না 0.7 বড়? 0.7 বড়, তাহলে এই সংখ্যাটা বড়। এবার দেখো 0.1, আর এটা 3/10, তার মানে এটা কি 0.3, তাহলে 0.1 বড় না 0.3 বড়? 0.3 বড়, আর 0.1 ছোট, তাহলে আমরা এখানে ছোট চিহ্ন দিলাম, ঠিক আছে, যেহেতু এটা ছোট। আবার দেখো এখানে 10/10 আছে, এখানে 1 আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি 10/10 হয় তাহলে এখানেও একটা শূন্য আছে, এক ঘর আগে দশমিক দিলে কি এমন হচ্ছে না, তার মানে 1 পাচ্ছি আমরা। অর্থাৎ এটা মনে রাখবা, আমরা যে কোনো সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করলে ফলাফল 1 হয়। যদি আমরা এখানে মনে করো যে 35কে 35 দিয়ে ভাগ করি, তারপরও কত হবে 1, অর্থাৎ উপরে যে সংখ্যা থাকবে লব হর যদি সমান হয়, অথবা ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে যদি ভাগ করি ভাগফল 1 হয়, তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে কত 1 পাবো আমরা। তাহলে এটার অর্থ 1, এটাও 1, তাহলে কি এটার এটা সমান, ঠিক আছে না? কি কঠিন? ভালোভাবে বুঝো, সহজ কিন্তু। তো এখানে দেখো পরের অঙ্কটা বলছে গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এখানে গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে দশমিকে
প্রকাশ করতে হবে। তো চলো আমরা পরিমাপ করে দেখি কত পাই। তো এটা প্রকাশ করতে বলেছে আমাদের সেন্টিমিটারে, দেখতে পাচ্ছ। তো স্কেলে একদিকে দেখো সেন্টিমিটার, একদিকে দেওয়া থাকে ইঞ্চি, ঠিক আছে। তো আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে এই যে আমরা বই ধরে নিলাম এখানে। তো এই যে এখানে শূন্য দাগ আছে, দেখো তোমাদের এখানে যে শূন্য আছে সেটা থেকে তোমরা শুরু করবা, ঠিক আছে। তাহলে আমি এই যে শূন্য পর্যন্ত নিয়ে নিলাম, তারপরে এদিকে আসছি আমি, দেখো কত ঘর আসতে হচ্ছে, এই যে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 24 থেকে এক দাগ বাইরে এসছে। তার মানে এগুলো যদি সেন্টিমিটার হয়, এই এক দাগটা কি মিলিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বইটার দৈর্ঘ্য হচ্ছে কত, 24.1 সেন্টিমিটার, ঠিক আছে। বা আমরা যদি বইপটি বন্ধ করেও দেখি, তারপরও এই যে শূন্য থেকে যদি আমরা এই পর্যন্ত ধরি, তারপরও দেখো 24.1 আমাদের আসছে, বুঝতে পারছো। এই যে 24.1, তাহলে আমরা এখানে দৈর্ঘ্য পেলাম কত, 24.1। আমি একটু লিখে রাখি, তারপর বসাচ্ছি এখানে 24.1, অর্থাৎ 24 সেন্টিমিটার 1 মিলিমিটার, বুঝতে পারছো। তারপর এখন আমরা যদি প্রস্থ পরিমাপ করি, দেখো তাহলে প্রস্থ আমরা ধরে নিলাম এই যে শূন্য থেকে শুরু করে আমরা এখানে যদি আসি, তাহলে এটাও দেখো কত আসছে, 18.2 আসছে এটা। এই যে দেখো 18.1.2, তার মানে 18.2, অর্থাৎ 18 সেন্টিমিটার 2 মিলিমিটার। তাহলে আমরা এখানে লিখে নেব এখন যে দৈর্ঘ্য পেলাম কত, 24.1 সেন্টিমিটার, আর প্রস্থ পেলাম 18.2 সেন্টিমিটার, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে সেন্টিমিটার, এটাকে বলছি মিলিমিটার, ঠিক আছে। তাহলে এত সেন্টিমিটার, দৈর্ঘ্য 24.1 আর প্রস্থ 18.2 সেন্টিমিটার পাইলাম। এখন দেখো পরেরটা বলছে যে এত এবং এত যোগফল নির্ণয় করো। তো এখানে ওরা বলেছে দেখো 0.8 সংখ্যাটি কত নিয়ে গঠিত, 8টি এত নিয়ে গঠিত। কেন, আমরা যদি 0.1-এর সাথে 8 গুণ করি তাহলে কত পাবো, 8 একে 8, এক ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক দিলাম, এই যে। তাই বলছে 8টি এত নিয়ে গঠিত, এবং এত সংখ্যাটি তাহলে কত, 2টি এত নিয়ে গঠিত, ঠিক আছে না। তাহলে সর্বমোট 0.1 রয়েছে এত যোগ এতটি, অর্থাৎ 8 যোগ 2টি সমান কয়টি, 10টি। তাহলে এত এত যোগ করলে আমরা কত পাবো, 10, আর মধ্যে একটা দশমিক আছে তাই দশমিক বলবো। আর আমরা যদি এভাবে যোগ করি, দেখো 0.8 যোগ হচ্ছে 0.2, যোগ করলে 8 আর 2 10, 0 হাত থেকে 1, 0 আর দশমিক নেই, দশমিক, 0 0 যোগ করলে 0 আর হাতে রেখে 1, এমন আসছে না। তাই এখানে 1.0, বুঝতে পারছো। আবার বলছে যে এত এবং এত বিয়োগফল নির্ণয় করো। তাহলে সেমভাবে আমি বলেছিলাম কি, যে এখানে যত ঘর আগে দশমিক থাকবে, এখানে যদি তত ঘর আগে দশমিক থাকে, তাহলে সংখ্যা যত থাকবে তত নিয়ে সংখ্যাটি গঠন হবে। কারণ আমরা যদি 19 দিয়ে একে গুণ করি তাহলে কত, 19 একে 19 হবে, তাই না। এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক হবে, তাহলে আমরা কি এই সংখ্যাটা পাচ্ছি না, এই সংখ্যা পাচ্ছি। তার মানে এত সংখ্যাটি 19টি এত নিয়ে গঠিত, এবং 0.6 সংখ্যাটি 6 নিয়ে গঠিত। তাহলে এত এবং এতর পার্থক্য কত হবে, 19 বিয়োগ হচ্ছে কত, 6। তাহলে 19 থেকে 6 যদি আমরা বাদ দিই তাহলে কত থাকবে, 13। তাহলে 13টি 0.1 নিয়ে গঠিত। তাহলে 13-র সাথে যদি আমরা 0.1 গুণ করি তাহলে কত হবে, 13 কে 13, তাহলে কত ঘর আগে দশমিক আছে, এক ঘর। তাহলে এক ঘর আগে 0 দিলে কত হবে, 1.3। তাহলে আমাদের এখন হবে 1.3 হবে, ঠিক আছে। আর এমনিতে দেখো 9 থেকে 6 বাদ দিলে কত হয়, 3, আর 1 থেকে 0 বাদ দিলে 1, আর মধ্যে দশমিক ছিল, দশমিক, বুঝতে পারছো। আশা করে বুঝছো। পরেরটা দেখো যে নিচের খালি ঘরগুলো পূরণ করি। তো একটা যোগ একটা বিয়োগ দেওয়া আছে, তাহলে নর্মালি আমরা কি করব, যোগ করে দেবো। তাহলে 8 6 কত, 14, 14 4, হাত থেকে 1, দশমিক নিচে দশমিক, 7 আর 2 কত, 9, আর হাতে রেখে 10। তাহলে 10 দশমিক কত পেলাম, 4 পেলাম। এটা বিয়োগ আছে, বিয়োগ করবো। তো দেখো 5 থেকে 8 বাদ দেয় না, এখান থেকে 1 10 দা নিলাম, তাহলে 15 হলো। 15 থেকে 8 বাদ দিলে 7, দশমিকের নিচে দশমিক দিলাম, আবার এখানে 1 দিয়ে দিলাম, তাহলে কত, 5 হলো। 7 থেকে 5 বাদ দিলে 2, অর্থাৎ 2.7 পেলাম। কি অঙ্ক কি কঠিন ছিল, একেবারে সহজ। তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক।
ক্লাসটি ভালো লাগলে এবং এখান থেকে কিছু উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক করে দিবে। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।